হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি। তো আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। জিনিসটা হলো এটাই যে মানুষ যখন একটা স্বপ্ন দেখে তখন ওই স্বপ্নটাকে পুরো করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, দিন রাত সে তার পিছনে খাটে। সেটাই তো উচিত, নিজের স্বপ্নকে পুরো করা। সবারই এটা একটা স্বপ্ন পুরো করাও একটা স্বপ্নের মতোই, কিন্তু ওটাকে বাস্তবিকতায় আনাটা অনেকটা কঠিন। সেটা আমি বুঝি, সেটা আমি জানি, কারণ আমি নিজের জীবনে অনেক ঝড়ঝাপটা দেখেছি, অনেক ঝড়ঝাপটার থেকে পেরিয়ে এসেছি। আমি জানি জীবনটা এতটা সহজ না যতটা আমরা ভাবি। অনেক কিছু আমাদের জীবনে মানিয়ে গুছিয়ে চলতে হয়। লোকে কি বলবে, সমাজ কি বলবে, এইসব নিয়ে আমরা সবসময় ভাবি, কিন্তু আমরা নিজের কথা কোনো সময় ভাবি না। আমিও এত বছর ধরে এটাই ভাবতাম যে না, লোকে কি ভাববে, সমাজের লোকেরা কি বলবে, কিভাবে তারা রিয়্যাক্ট করবে, অনেক ভাবতাম যে কোনো জিনিসই, যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে। কিন্তু এখন আর সেটা ভাবি না, যদি ভালো হয় তাহলে সেটা আমার হবে। কারণ লোকে শুধু বলবেই, তারা তো সাহায্যের দুটো হাত বাড়িয়ে দেবে না আমার কাছে। কষ্টটা আমাকেই করতে হবে, পরিশ্রমটা আমাকেই করতে হবে, সম্পূর্ণ আমাকেই দিতে হবে। সেই জন্যে আমি এখন লোকজন, আমার আশেপাশের লোকেরা কে কী বলবে না বলবে, ওসব নিয়ে আমি কোনো মাথা ঘামাই না। কারণ আমি জানি আমার যে পরিবারের লোকেরা আছে তারা আমাকে সাপোর্ট করছে, আমার বর আমাকে সাপোর্ট করছে, আমার শাশুড়ি মা করছেন, আমার বাপের বাড়ির আমার দিদিরা করছে। ওটাই হচ্ছে আমার সবথেকে বড় সাপোর্ট। আজকে আমার শ্বশুরবাড়ির লোকেরা, আমার দিদিরা না বললে হয়তো এই চ্যানেলটা আজকে আমি খুলতাম না। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে না, আমি একটা চ্যানেল খুলবো, মানে হয় রান্নার চ্যানেল খুলবো, নয় নাচের চ্যানেল খুলবো। আমার খুব ইচ্ছা করতো। সবাইকে যখন দেখতাম তখন ভাবতাম যে আমিও এরকম করব, আমিও নাচ করব, কিংবা আমিও একটু আমি রান্না করতে খুব ভালোবাসি, নতুনত্ব একটু রান্না আমি আপলোড করব। কিন্তু যখন মানে নিজের যখন ভাবতাম যে খুলবো, তারপরে আর হয়ে উঠতো না। তখন ভাবতাম, এই মা, আমি যদি এখন বাইরে গিয়ে যদি এখন ব্লগিং করি বা একটু নাচানাচি করে নিলাম, তাহলে লোকে কি ভাববে, কি বলবে, আমি এখানকার বউ, সমাজ কি ভাববে। সমাজের কথা খুব ভাবতাম, ভেবে নিয়ে মানে নিজের ইচ্ছাটাকে দাবিয়ে রেখেছিলাম। আমার বাড়ির দিক থেকে আমাকে কোনোদিন কোনো কিছুতে আমাকে মানা করেনি। আমার শ্বশুরবাড়িতে আমি খুবই ফ্রিভাবে থাকি, যখন খুশি যেখানে খুশি যাই। আমার বর আমাকে কোনো সময় কোনো কিছুই বলে না। ও আমাকে আরও বলতো যে তুমি ইউটিউবে চ্যানেল করো, তোমার চ্যানেল দেখবে ভালো গ্রো হবে, তুমি আগে বাড়বে। আমার দিদিরা বলতো একটা চ্যানেল খোল, একটা চ্যানেল খোল। তা আমি ভাবতাম খুলবো, তারপরে ভেবে নিয়ে ফের ভাবতাম যে না, থাক, খুলবো না। তো এরকম করতে করতে একদিনকে ভাবলাম যে না, চ্যানেল খুলি একটা, দেখি কি হয়, কত দূর আমি এগোতে পারি, কত দূর আমি যেতে পারি। কারণ আমিও শারীরিক দিক থেকে একটুখানি আমার অসুবিধা আছে। কারণ গত বছর আমার টাইফয়েড হয়ে গেছিলো। পুজোর সময় আমি হাসপাতালে ভর্তি ছিলাম। খুবই আমার অবস্থা খারাপ ছিল। 1 মাস আমার জ্বর ছিল, খেতে পারতাম না, কিছু না। ওই একটা ফাড়া কেটেছে। তারপরে তার আগে বৈশাখ মাসে, পয়লা বৈশাখে আমি বাথরুমে পড়ে আমার কোমরটা ভেঙে যায়। সেই নিয়েও আমার একটা অসুবিধা, মানে আমার শরীরে নানা রকম সমস্যা। মানে আমি চাইলেও, মানে শরীরের দিক থেকে আমি পারি না করতে, চেষ্টা করলেও। কিন্তু আমি নিজের মনে অনেক জোর রেখেছি। আমি আমার জীবনে এত ঝড়ঝাপটা গেছে যে আমি পুরো শক্ত হয়ে গেছি এখন। আগে আমি খুব আমার ডিপ্রেশনেরও রোগ আছে। আমি একটুতে ডিপ্রেসড হয়ে যাই, একটুতে আমি খুব চিন্তা করি। আমার নানা ধরনের চিন্তা হয়ে যায় যে
একটা ছোট ব্যাপারকেও অনেক বড় করে ভাবি যে এটা না হলে কি হবে, ওটা না হলে কি হবে। কিন্তু আমার শরীরটা যখন খারাপ হলো, তারপরে যখন শরীর খারাপ থেকে আমি কাটিয়ে উঠলাম, তখন আমি এইসব চিন্তা ভাবনা ছেড়ে দিলাম। আমি ভাবলাম না, আমার যেটাতে ভালো হবে আমি সেটা করব। কে কি বলছে না বলছে ওইসব নিয়ে আমার কোনো মাথা ঘামালে হবে না। তারপরে আমার তো আমি গত বছর নভেম্বর মাসে একটু রিকভার করতে আরম্ভ করলাম, যেহেতু টাইফয়েড হলে লিভারের সমস্যা হয়ে যায়, শরীর খুবই খারাপ হয়ে গেছিলো। এখন তাও অনেকটা ভালো হয়েছে। তার মধ্যে এই কোমরে ব্যথাটা আমার থাকেই, মানে 12 মাসই কোমরে ব্যথাটা থাকে। আমি ঝুঁকে কোনো কাজ করতে পারি না, ডাক্তার আমাকে বারণ করেছে। তাও এত অসুবিধা নিয়েও আমার এটা খুব ইচ্ছা ছিল যে না, আমি একটা ইউটিউবে নিজের একটা চ্যানেল খুলবো। আমি নিজের একটা পরিচয় লোকের কাছে, এই মাধ্যমে লোকের কাছে নিজের পরিচয়টা আমি পাঠাতে চাই। আমি নিজের কিছু যা ট্যালেন্ট আমার মধ্যে আছে আমি সেটা দেখাতে চাই। তো সেই জন্যে আর আমার বাড়ির লোকের সাপোর্টেও এটা অনেকটা সম্ভব হয়েছে। তো তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে, আমার বাড়ির লোকের সাপোর্টে আজকে আমার 10 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। সরি, গলাটা একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু বসে বসে যাচ্ছে। তো 10 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। হয়তো 10 সাবস্ক্রাইবারটা অনেকটা একটা ছোটো ব্যাপার, কিন্তু আমার জন্য অনেক বড়। এক একটা সাবস্ক্রাইবার্স আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে তোমরা নিজের ভালোবাসায় সাপোর্টে, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি আজকে 10 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে পেরেছি। এই 10 দিনে 10টা সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে পেরেছি। আর আমি জানি আগামী দিনেও তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমি ঠিক এগিয়ে যেতে পারবো। আমি কষ্টর থেকে কষ্ট করে যাব, আমি কষ্ট থেকেই কষ্ট করে যাব। যতটা পারবো নিজের ভালো দেওয়ার, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন চেষ্টা করব যে কিছু না কিছু আমি আপলোড করি, যাতে তোমরা আনন্দ পাও, যাতে তোমরা খুশি হও। এইটাই আর কি বলার ছিল আমার। নিজের এই খুশিটা, এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, কারণ তোমরা এখন আমার পরিবারের সদস্য। তোমাদেরকে সব জানানোটাই আমার কর্তব্য। আর আমি খুব খুশি আমার 10 সাবস্ক্রাইবার্স হয়েছে, আমি খুবই খুশি। এইভাবেই আমি আস্তে আস্তে হয়তো আরও এগিয়ে যাব তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। বাই।